إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وتسمع আজকে অন্ধকার এই অনুষ্ঠানের মধ্যমণি বিশেষ করে আলমেদি এই মসজিদের সুযোগ ইমাম অত্যন্ত বন্ধুবান জনাব মাওলানা আক্তারুজ্জামান সাহেব অন্যান্য উলামা হযরত আর অনেক শ্রদ্ধা হাজির হারামাইনগণ এবং অনেক শ্রদ্ধা মুরব্বিগণ যুবক ভাইরা কাছে মাসুম বাচ্চারা সকলকে আন্তরিক সালাম আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক জুমার পরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সমস্যার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানকে দুরূদ সালাম নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা ওই সমস্ত মানদের মুজাহিদের জন্য যাদের তাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে আজও পর্যন্ত কোরআনের কথা চলছে। বিশেষ করে আমরা যারা আসছি আমাদের মা আব্বা আত্মীয়স্বজনরা বিদায় নিয়েছেন সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা মাঝখান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখ মিশ্রিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। তো এর সামনে অল্প কিছু কথা রেখে আমরা দোয়া থেকে চলে যাব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুক, তোমাদের রব তোমাদের মালিক তোমাদের উপরে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র তারই বন্দেগী তারই গোলামি তারই সামনে মাথাকে নত করতে হবে। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। পিতামাতার প্রতি কি করবে? ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের মধ্য থেকে একজন কিংবা উভয়জন যদি বেঁচে থাকে, উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কোন আচরণ করা যাবে না, এমন কোন ব্যবহার করা যাবে না যে তোমার ব্যবহার পেয়ে উফিউ তারা ইস বা উফ এরকম কথা বলতে বাধ্য হয় যে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার সাথে এমনটা করলো। আকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা তাদের সামনে মাথা ঝাঁকিয়ে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। এরপরে যদি তারা দুনিয়ায় বেঁচে থাকে তাদের জন্য দোয়া, তাদের জন্য খেদমত, আর যদি মারা যায় বলো অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে মাবুদ স্নেহের করে আমাকে লালন পালন করেছিল আমার পিতামাতা, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে তাদেরকে তুমি লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সরল অনুবাদ। যে হাদিসটা আমি পড়লাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। নবীজির কাছে জিজ্ঞেস করছে মান আহাত্তু বিহুসনি সাহাবাতি, আমার পিতামাতার সামনে তাদের ব্যাপারে আমার হকটা কি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, খেদমত করবো কার? ক্বালা উম্মুকা, তোমার মায়ের। ক্বালা সুম্মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। ক্বালা সুম্মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। ক্বালা সুম্মান, এরপরে কার? নবীজি বললেন ক্বালা আবাকা, তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা নবীজি কয়বার বললেন? তিনবার বললেন। বাবার কথা কয়বার বললেন? একবার বললেন। এখন আসুন দুনিয়া মা এবং বাপ কি জিনিস এর উপরে একটু কথা বলে আমরা শেষের দিকে যাই। সেটা হলো এই, সন্তান মায়ের কাছ থেকে যেভাবে লালিত পালিত হয় এই দিন কোনোদিনকে শোধ করা যাবে? কোনোদিন শোধ করা যাবে? কোনোদিন শোধ করা যাবে না। এক ছেলে তার মাকে বলছে মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, অনেক কষ্ট করে ডেলিভারি করেছো, আমাকে দুনিয়ায় বড় করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করেছো মা,
আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই, আমি তোমার ঋণটা আদায় করতে চাই, আমি কিভাবে তুমি তোমার ঋণ আদায় করবে, তুমি খুশি হবে? মা তুমি বলো। মা সন্তানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল আর বলল, বাবা তুমি আমার ঋণ আজকে পরিশোধ করতে চাও, আমার ঋণটা তুমি পরিশোধ করে দিতে চাও, বাবা কি তোমার কাছে চাইবো? কোথায় যাচ্ছ এখন? সন্তান বলে, মা বাজারে যাচ্ছি। মা বলল, বাবা বাজার থেকে তুমি আমার জন্য একটা জিনিস কিনে নিয়ে আসবে, সেটা হলো একটা পাকা কলা। সন্তান বলল, মা তুমি আমার কাছে চাইবা, আর কি আর চাইলে? শুধু একটা জিনিস তুমি চাইলে, একটা কলা, এর চাইতে আর কিছু তুমি তোমার কাছে চাওয়া পাওয়া নাই আমার কাছে। বলছে, মা ঠিক আছে তাই নিয়ে আসবো। একটি কলা নিয়ে আসলো। কলাটা নিয়ে আসার পরে বলছে, বাবা কলাটা আমার হাতে দাও। মা নিজে রাখলো কলা। সন্ধ্যা যখন হয়ে গেল, রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাওয়ার পরে এবার বলছে, বাবা কলাটা আমি তোমার কাছে দিলাম, তুমি কলাটা কাছে রাখো। ও বাবা এই কলাটা মাটিতে রাখতে পারবে না, পেটে রাখতে পারবে না, এই কলাটা তুমি তোমার বুকের উপরে রাখবে, সকালবেলা এই কলাটা তুমি আমার হাতের মধ্যে দিয়ে দেবে। সন্তান বলল, এটা সাধারণ ব্যাপার, একটা সাধারণ জিনিস, কলাটা তো সকালে আমি দিয়ে দিব। আমার এই মনে করে পরিবার তার সন্তান কলাটা নিল, পেটের উপরে শুয়ে পড়লো, বিছানার উপরে শুয়ে পড়লো। কলাটা যখন বুকের মধ্যে নিয়ে রাত যখন কাটাচ্ছে, চিন্তা করলো কত রাত ঘুমিয়ে যায়, কত রাত ঘুম পড়ি, আজকে ঘুমিয়ে পড়বো না। কলাটা বুকের উপরে রাখছে, হাত দিয়ে ধরে রাখছে, কলা নিচে পড়তে দেবে না। মায়ের অর্ডার, মায়ের অর্ডার পালন করতে হবে। এই পালন করতে করতে রাত যখন 3:30 বেজে গেল, মানুষ তো হঠাৎ করে ঘুম একটুখানি এসে গেল। এক তন্দ্রায় এক ঘুমের ব্যাপারে, ঘুমের মাধ্যমে হাত থেকে কলাটা পড়ে গেল। পাশে যে পড়ে গেছে, পাশ যখন ফিরেছে, লক্ষ্য করে তাকে কলাটা আসতো না, এই কলাটা চেপে গেছে। কলা নাই, চেপে গেছে। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এবার মা বলছে, বাবা কলাটা আমার কাছে দাও, হাতে দাও। তখন তাকে বলছে, মা আমি কলা তোমার হাতে দিতে চাইছি না, কিন্তু মা কলাটা আমি নষ্ট করে ফেলেছি, নষ্ট হয়ে গেছে। মা কলিজার টুকরো সন্তানের মুখের দিকে তাকিয়ে এবার মা বলছে, বাবা একটি কলা একটি রাত বুকের উপরে নিয়ে তুমি থাকতে পারলে না, নষ্ট করে ফেলেছো বাবা। আর একটু চিন্তা করে দেখো, তুমি আমার ঋণ পরিশোধ করবে, তুমি আমার ঋণটা শোধ করে দিয়ে দেবে বাবা। একটা রাত কলা রাখতে পারলে না, তোমার কান্না ছাড়া কোনো শব্দ ছিল না, মা বলার কিছু তোমার ছিল না, তুমি ছিলে নরম কাদার গলার মতো বাবা। তাইলে বিশ্বাস করে দিয়েছো, বাবে দিয়েছি, বাবে বিশ্বাস করে দিয়েছো, আমি জায়গা নাই, সেই বিশ্বাসের উপরে শয়ন করে বাবা তোমার তুমি বুকের উপরে নিয়ে রাত আমি কাটাই দিয়েছি, আমি রাত কাটাই দিয়েছি বাবা। এই সন্তান এই কষ্ট করে তোমাকে লালন পালন করেছি বাবা, তুমি আমার ঋণ পরিশোধ করবে, তুমি আমার ঋণ পরিশোধ করবে। কত মাকে এত কত দুর্ব্যবহার আমরা করি, কত দুর্ব্যবহার আমরা করি। এখন বৃদ্ধাশ্রম হয়েছে, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, মা বাপের জায়গা ঘরে আর নাই, টাইলস দেওয়া ঘরে মায়ের জায়গা আর নাই। এখন মায়ের জন্য ঘর কোন জায়গায়? ঘরের সাথে একটা চাল দিয়া সেই ঘরের জায়গা, সেইখানে মায়ের জায়গা। রান্নাঘরের ভিতরে মায়ের জায়গা, একটু পানি নাই, একটু ভালো মশারি নাই, একটু লেপ নাই, কিচ্ছু নাই, সেইখানে মা। স্ত্রীর কথা মতো স্ত্রীকে খুশি রাখার জন্য কত কিছুই না আমরা করছি। মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, মাকে বের করে দিচ্ছি। কতদিন, কয়েকদিন আগে বদাইপুর আশা শুনি, ওইখানে মা বাপকে দুইজনকে বের করে দিয়েছে। শেষ পর্যন্ত ইউনিয়নের মাধ্যমে আপনার উনি দায়িত্ব নিলেন, ভরণ পোষণ সমস্ত দায়িত্ব নিলেন।
বড় ছেলের কাছে হান্ডাবার করে রেখে আসলে যে তুমি দায়িত্ব পালন করবে, যা কিছু লাগুক আমরা প্রশাসন থেকে তাকে দেব। আর তিনটা ছেলেকে জেলের মধ্যে ঢোকাই দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বৃদ্ধাশ্রমে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একজন মা সেই বৃদ্ধাশ্রমে 3 মাস রেখে আসছে, কোনো খোঁজ খবর নেয় না। 3 মাস পরে যখন ছেলে গেছে, ছেলের মুখের দিকে তাকিয়ে খাল খাল করে চোখের পানি তরতর করে পড়ে, আর বলছে বাবা তুমি এসেছো আমার কাছে, আমাকে দেখতে তুমি এসেছো বাবা। বাবা আমার চাওয়া পাওয়ার কিছু নাই বাবা, যে ঘন্টার নিচে আজকে 3 মাস আমি আছি, এই ঘন্টা চলে না, ঘন্টা বন্ধ। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছি আমার কানটা ঠিক করে দাও, আমি চলতে পারি না, অসুস্থ মানুষ, আমার খুব গরম লাগছে। কোন ব্যক্তি এসে আসি নাই, এইটা ঠিক করে দেয় নাই বাবা, তুমি এই কানটা ঠিক করে দিও। তখন বলছে মা তুমি ধ্যান কেন ঠিক করতে বলছো? তখন বলছে বাবা তুমি না আমার পরিবার টুকরা সন্তান, এই পরিবার টুকরা সন্তান, আমি তোমাকে কোনদিন গরম সহ্য করতে দেই নাই। আমি রাতের বেলা আমার কাছে পাখা ছিল না, আমার আসলটা তোমাকে বারবার মেরে দিয়ে পাখা সরিয়ে দিয়েছি। ও বাবা শুধু তাই নয়, কারেন্ট ছিল না, যে সময় হাত পাখা টেনে টেনে হাত কাটিয়ে দিয়েছি, তোমাকে গায়ে গরম লাগতে আমি দেই নাই। ও বাবা এমনও রাত কেটেছে, এমনও দিন কেটেছে, আমি তোমার গায়ে গরম লাগতে দেই নাই। আমি আজকে হয়তো বিদায় নিয়ে চলে যাবো, থাকবো না বাবা, তোমার ছেলেরা তোমার মেয়েরা তোমাকে একদিন বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে বাবা। আমার বিশ্বাস তুমি গরম সহ্য করতে পারো না, এই ফ্যানটা ঠিক করে দিও, এই জায়গায় হয়তো তোমার একদিন আসতে হবে। এই কথা বলতে বলতে মা সন্তানের হাতের উপরে দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার প্রিয় ভাই বোনেরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া স্থায়ী থাকতে পারবো না। আপনি আজকে যুবক, একদিন পিতা হবে, একদিন পিতা হয়ে বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা আমরা আমাদের মা হয়ে যাবে, আপনার স্ত্রী বৃদ্ধা হয়ে যাবে। এখন যদি ভালো ব্যবহার বাপ মাকে যদি আমরা না করি, জুমার দিন আপনি বের হয়েছেন, আপনি সন্তানকে সাথে করে নিয়ে কবরস্থানে যান, চলো বাবা তোমার দাদার কবরটা জিয়ারত করে আসি, চলো মা তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি, দাদার কবরটা। যখন দাদার কবরের কাছে হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলে কাঁদতেন, ওই সন্তান তখনই মনে করবে জুমার নামাজ আর কবর যখন তাই যখন আদায় করে দিবে, তার মনে চাইবে আমার আব্বা আমাকে সাথে করে নিয়ে আমার দাদার কবর জিয়ারত করতে যেত, আমি সেই কবর জিয়ারত করতে যাব। কোথায় সেই জনটুকু আব্বা তার কবরের পাশে যে চোখের পানি ফেলে কাঁদবে, আর আপনার আমার দোয়া কবুল নাও হতে পারে। এক সন্তান যদি চোখের পানি ফেলে বাবার জন্য, আল্লাহ পাকের দরবারে অবশ্যই কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, আজকে যে মা বিদায় নিয়ে চলে গেল, যে মা বিদায় নিয়ে চলে গেল, এই মায়ের কবরের পাশে যে যদি কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলি, মা তুমি ওঠো, তুমি ওঠো, কোনদিন কি তাকে সাড়া দেবে? কোনদিন তাকে সাড়া দেবে না। ঘরের ভিতরে আমরা লক্ষ্য করে দেখছি, প্রত্যেক গায়ে দেখছি আগুন লেগেছে। আগুন লেগে যাওয়ার পরে দরজার গ্লাস ভেঙে দিয়ে একজন মা একটা সন্তানকে জানলার ছলা ভেঙে দিয়ে বাইরে বের করে রাখছে, একটা হাত ধরে চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে কে আছো, কে আছো বাইরে, আমার সন্তানটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তোমরা আমার সন্তানটাকে একটুখানি বাঁচাও, আমার সন্তানটাকে তোমরা একটুখানি ধরো। মা নিজের গায়ে দাও দাও করে আগুন জ্বলছে, মা চলে চলুন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তানটা যেন দুনিয়া থেকে না চলে যায়। এই হলো মা, এই হলো মা। এই উপস্থিতি আমরা ছোটবেলায় দেখছি, আমাদের অবস্থা ভালো ছিল না, এখনো দিন গেছে, কোন রকম পাশা আটা ঘুরি আমাদেরকে খাওয়াইছে। আমরা দেখছি মা নিজে না খেয়ে, আব্বা না খেয়ে আমাদের খাওয়াইছে। আপনার কাছে আবদার করছে জামা দাও, টাকা পয়সা আপনার কাছে নাই, কোথায় পাবে? ঈদের দিন নিজে ছেঁড়া জামা কাপড়, পুরাতন কাপড় গায়ে দিয়ে আমাদের গায়ে কাপড় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এই হলো মা, এই হলো মা। সম্মানিত উপস্থিতি, ডাক্তারের কাছে সিজার করার জন্য গেছে, ডাক্তার সাহেব বলেছে এমন অবস্থা এই রোগীর এই পেশেন্টের, যদি আমরা রোগী বাঁচাইতে যাই তাহলে সন্তান বাঁচবে না, সন্তান যদি বাঁচাইতে যাই মা হয়তো বাঁচবে না।
একটুখানি যদি এই আওয়াজটা মায়ের কানের মধ্যে চলে যায়, মা তখন ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার সাহেব, আমি মা আমার বাঁচার দরকার নাই, আমি মা আমার দুনিয়ায় থাকার দরকার নাই, আমার পরিশ্রম টুকরা সন্তান যেন তিল 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 করে দুনিয়ায় যেন আলো বাতাস পেয়ে বড় হয়ে যায়। এই হলো মা। উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোন আচরণ করা যাবে না, এমন কোন ব্যবহার করা যাবে না যে ব্যবহার ইস বা উফ এরকম বলতে বাধ্য হয়। আর বৃদ্ধ বয়সে বাপ মা আপনার কাছে চায় না যে খোকা সাতক্ষীরা আমার জন্য 10 কাঠা জমি কিনে দিয়ে আমার 3 তলা বাড়ি করে দে, এরকম কি বাপ মা চায়? হ্যাঁ না, জবাব দেন, আমার কি চায়? বাপ মা চায় না। বাপ মা চায় না খোকা আমার জন্য এই সময় কি ডিসকভার গাড়ি কিনে দে, আমি একটু ঘুরে ঘুরে বেড়াবো, এটা কি বাপ মা চায়? এইটা বাপ মা চায় না। বৃদ্ধ হয়ে গেছে, বাপ মা একটু চায়, একটু চায় আলিপুর হাটরা থেকে খুশির দোকান থেকে একটু গ্যাসের গুঁড়ি, একটু যদি মাথা যন্ত্রণা করে, একটু যদি ব্যথা হয়, এই গুড়িয়া সবুজের দোকান থেকে একটু করে প্যারাসিটামল গুঁড়ি, একটু যদি বাথরুম হয়, পানির শূন্যতা হয়ে যায়, বলে যাও এই বক্সের ধারে দোকান থেকে, এই পাশের দোকান থেকে একটা স্যালাইন একটু আমার জন্য এনে দাও। এতটুকু সন্তানের কাছে চাওয়ার পাওয়া থাকে। ওই চাওয়ার পাওয়ার সাথে যদি আপনি সম্পৃক্ত না হতে পারেন, ওই চাওয়া পাওয়ার কাছে আপনি যদি সঁপে দিতে না পারেন নিজেকে, তাহলে বুঝতে হবে আপনি প্রাপ্ত সন্তান, আপনি সন্তান হওয়ার মতো যোগ্যতা আপনার হৃদয়ের মধ্যে নাই। কথা গান ঠিক। এই উপস্থিতি আবার আপনার করে বলবো, বিনয়ের সাথে আমি বলতে চাই, এই জন্য বাপ মা যাদের বেঁচে আছে প্রাণ করে খেদমত করবো, তাদেরকে কষ্ট দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে দেখে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। এবার বাপ মা যাদের চলে গেছে, আজকে যে ভাইয়ের মা চলে গেছে, এবার আমরা যারা আসছি এখানে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তাদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ধন্যবাদ দিয়ে কাঁদবো, বলবো মাবুদ আমার মা আমার আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, মাবুদ তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদেরকে তুমি বিপদে ফেলাই না, তাদেরকে তুমি রব্বুল আলামিন আঘাত দিও না, জান্নাত দিয়ে তাদেরকে তুমি শান্তিতে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এই আবদার আমাদের কাছে সবার কাছে আমার থাকবে। আরেকটা আবদার হলো এই, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তাদেরকে পিতা মাতার খেদমতকারী হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী নৈতিকতা শিক্ষা আমাদেরকে দিতে হবে। তাদেরকে শিক্ষার পাশাপাশি এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে পিতা মাতার খেদমতকারী হয়, যে শিক্ষার মাধ্যমে আধুনিকতার এই ছোঁয়ার মধ্য থেকে পরকালীন পথের প্রতীক হয়। এমন সুসন্তান যদি তৈরি করতে না পারি, তাহলে ঐশীর মতো সে বাপকে হত্যা করবে, মাকে হত্যা করবে, মদের বোতল নিয়ে বন্ধুর সাথে গাড়ি থেকে বের হয়ে যাবে, পুলিশে গ্রেফতার করে তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, এমন কুসন্তান আমাদের সমাজের মধ্যে হতে পারে। এমন রিগার সমাজের মধ্যে আছে কিনা না? আজকে সন্তানগুলো লক্ষ্য করে দেখেন, বাড়িতে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুদিন পরে আশপাশের লোকজন মাকে যখন খুঁজে পায় না, জিজ্ঞেস করে তোমার মা কোথায়? অমুক আত্মীয়ের বাড়ি। কোন জায়গায় তোমার মা? অমুক আত্মীয়ের বাড়ি। খোঁজ পাওয়া যায় না। লক্ষ্য করলো আস্তে আস্তে করে 3 মাস পর যখন গোয়েন্দা তারা তদারকি করছে, লক্ষ্য করে দেখছে বাড়ির ডিপ ফ্রিজ, এই বাড়ির ডিপ ফ্রিজের ভিতরে মায়ের গলা কাটা, মায়ের হাত কাটা, মায়ের খণ্ড বিখণ্ড করে সন্তান বেকিং করে কোষ রাখার মতো ডিপ ফ্রিজের ভিতরে মাকে চেপে রাখছে। এই হলো অবস্থা। সন্তানের হাতের মার খেয়ে পিঠ ভেঙে গেছে, 5 লাখের হাত ভেঙে গেছে, আঘাতের পর আঘাত পেয়েছে। এমন রেকর্ড আমাদের সমাজে আছে কিনা নাই? কত আছে কিনা নাই? এই রেকর্ড আমাদের ভাঙতে হবে, রেকর্ড রাখলে হবে না। এবং আমরা যারা পিতা আছি, সন্তানের প্রতি বাপ মা যেমন হয়, ঠিক তেমনি পিতা মাতার প্রতি সন্তান তেমন হক আছে। আমার এই পিতা হয়েছি বলে যেমন তেমন ব্যবহার সন্তানের সাথে করব, তার অধিকার আমি বঞ্চিত করব, তার সন্তান থেকে আপনি মাহরুম করে দেব, এমনটা না। তার প্রতি স্নেহশীল, তার প্রতি ভালোবাসা, মায়া, মমতা যেমন দেওয়া দরকার, শরিয়া যেমন বলে তেমন তাকে দিতে হবে। তাহলে উভয়ের মধ্যে মায়া, মহব্বত এবং হকটা আদায় হয়ে চলবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা লম্বা করব না, যেহেতু জুমার পরে লম্বা করে মানুষের কষ্ট হবে। আর ক্ষুধার্ত অবস্থায় আলোচনা মানুষের কাছে কেমন বা লাগে আমরা নিজেরাই জানি। আসুন আল্লাহ পাক আমাদের সবাই
সবাইকে জানো যে কথাগুলো আমার ভাইজান আলোচনা করেছেন, আমি মুক্তাসার সময় যতটুকু কথা বলেছি, আমি সহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। এবং যে মা আজকে বিদায় নিয়ে চলে গেল, সে মায়ের রুহের মাগফিরাতের জন্য যে সদকা, যে দান, আল্লাহ পাকে দানের বদৌলতে যেন রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে দেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন।